আমার খবর। পুলিশের সামনেই মারধরের অভিযোগ। উত্তপ্ত পাঁচশোয়া গ্রাম রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ক্ষমতা দখলের অভিযোগ সামনে আসছে। এবার সেই উত্তেজনার বিস্ফোরণ দেখা গেল বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচশোয়া গ্রামে। অভিযোগ, গ্রামের একাংশ বিজেপি কর্মী স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত বিজয় ভকতের বিরুদ্ধে গ্রামে নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা, গোষ্ঠীবাজির অভিযোগ তোলে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দীর্ঘদিন গ্রাম ছাড়া থাকা তাপস কৈবর্তকে বিজয় ভকতের বাড়িতে আশ্রয় দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপিরই আরেক অংশ। মুহূর্তের মধ্যে গ্রামে শুরু হয় বিক্ষোভ, তৈরি হয় চরম উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীদের চাপে অবশেষে বাড়ির ভিতর থেকে তাপস কৈবর্তকে বের করে আনা হয়। অভিযোগ, সেই সময় পুলিশের উপস্থিতিতে উত্তেজিত জনতার একাংশ তাকে মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ দ্রুত তাপস কৈবর্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি, মোতায়েন রয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা বিজয় ভকত বা তাপস কৈবর্তের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। কি অভিযোগ বলতে, আমাদের পুরনো কর্মী ছিল, বিজেপি পুরনো কর্মী বিজয় ভগত। আজকে তৃণমূলের দুষ্কৃতীরাকে নিয়ে এসে ও একটা গ্রুপবাজি করতে চাইছে, আর আমাদের পার্টিতে আশ্রয় দিয়েছিল। তাপস কৈবর্তকে আশ্রয় দিয়েছিল যে 21 সালে যে গুলিগালাজ করেছিল, অস্ত্র অগ্নি অস্ত্র নিয়ে ব্যবহার করেছিল, আমাদের কিন্তু মারধর করেছিল, গ্রাম ছাড়া করেছিল। সেই সব মালকে নিয়ে ও একটা গ্রুপবাজি রাজনীতি। কোন দল করে? বিজয় ভকত বিজেপি করতো, পুরনো কর্মী। এখন ও 21 সাল থেকে কোনো বেরোতো না, বলতো না যে আমি বিজেপি করব। তৃণমূলের সঙ্গে সাথ দিয়ে এই জিনিসগুলা ঘটাচ্ছে। আজকে কি হলো? আজকে ওই যে ওর বাড়িতে নিজে মিটিং করার উদ্দেশ্যে নিয়েছিল। আমরা যে তুরান যে ধরি, আমাদের তো মানে রাজ্য সভাপতি বলেছিল নির্দেশ দেওয়া যে কোনো কর্মী, তৃণমূল কর্মী জয়েন্টিং হবে না। তা সত্ত্বেও পুরনো কর্মীগুলা এই ধরনের আচরণ করছে। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? আমরা চাইছি যে দুষ্কৃতীকে আমরা ধরেছি, দুষ্কৃতী কঠিনভাবে শাস্তি হোক। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।